কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের মোরব্বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আর বানানো একেবারেই সহজ। আজ আমি আপনাদের খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা বানানো দেখাবো। আশা করি এই রেসিপি দেখে যদি কেউ মোরব্বা বানিয়ে থাকেন তাহলে কিন্তু একেবারেই পারফেক্টভাবে রেডি হবে, আর খেতে তো ভীষণ ভালো হবে। প্রথমেই কিন্তু আমি এখানে 500 গ্রামের মতন আম নিয়েছিলাম। আমটার খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকমই স্লাইস করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম। তারপর জলটা ভালো করে গরম করে নিতে হবে। যখন জলটা ভালো করে গরম করা হয়ে যাবে তারপরে কিন্তু কেটে রাখা সমস্ত আমের স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমের স্লাইসগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। একেবারে সেদ্ধ হয়ে যাতে ভেঙে না যায়, হালকা একটু সেদ্ধ করে এইভাবেই কিন্তু স্লাইস করা আমগুলোকে তুলে নিতে হবে। এতে আমের টক ভাবটা একটু বেরিয়ে যায়, যার ফলে আমের যে মোরব্বাটা বানানো হবে চিনির রসটা বা মিষ্টিটা কিন্তু একেবারে ভেতর পর্যন্ত চলে যায়। এতে আমের মোরব্বা খেতে অনেক বেশি ভালো লাগে। বাকি জলটা ছিল আমের স্লাইসগুলো তুলে নেওয়ার পরে ফেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রামের মতন চিনি। ঠিক যতটা আম ততটাই চিনি নিতে হবে, আর তার হাফ দিতে হবে জল। 250 ml মতন জল দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 5টার মতন এলাচ আর 2টো তেজপাতা। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর আমি অল্প একটু কালো জিরে হাতে নিয়েছিলাম, হাফ চামচের মতন। হাতে এইভাবে ভালো করে ম্যাশ করে ছড়িয়ে দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এইভাবে একবার আমের মোরব্বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। যখনই চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে, তখন সমস্ত হালকা করে সেদ্ধ করে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিতে হবে, আর ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রায় 35 থেকে 40 মিনিট, যাতে আমের টুকরোগুলো চিনির শিরার মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু টাইম নিয়ে মোরব্বাটা রেডি করতে হবে। এতে মোরব্বার কালারটাও খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 40 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এইভাবে আরও 40 থেকে 45 মিনিট রান্না করে নিতে হবে। এখন কিন্তু আপনাদের 40 থেকে 45 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন মোরব্বার কালারটা কিভাবে লাল হয়ে গেছে। কোনো রকম কিন্তু ক্যারামেল, গুড় সমস্ত কিছুই ছাড়াই বানানো হয়েছে। শুধুমাত্র টাইম নিয়ে মোরব্বাটা রেডি করতে হবে, তাহলেই কিন্তু কালারটা ঠিক এরকমই আসবে, আর খেতেও ভালো লাগবে। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমের মোরব্বা একটুও নষ্ট হবে না। কোনো রকম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে একবার কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আর খেতেও ভীষণ ভালো হয়। টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুড়ি আচারটা বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমেই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে একটা করে আম নিতে হবে, অল্প করে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 700 গ্রাম আম দিয়ে আচারটা বানাচ্ছি। আমের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। ভালো করে আমের খোসাটা ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি। সমস্ত আমের খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমগুলোকে নিতে হবে আর এরকমই গ্রেট করতে হবে। আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাকেই গ্রেট করতে হবে। আপনারা চাইলে বড় গ্রেটার থাকলে বড় গ্রেটারেও করতে পারেন, আর আমি এখানে মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সমস্ত আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, আর আঁটিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আঁটিগুলোকে ফেলে দিতে হবে, আর গ্রেট করা আমগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি 250 গ্রামের মতন চিনি নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে চিনিগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে। আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে হবে। এবার আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখানে আমি যে 250 গ্রাম চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই সমস্ত চিনির গুঁড়োটা গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এতে কি হবে, আমগুলোর থেকে জল বেরোনো শুরু করে দেবে। আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে।
এবার আমি আচারের মশলা রেডি করব। তার জন্য 5-6টার মতন নিয়েছি শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি মৌরি, 5 ফোড়ন 1 চামচ করে। সমস্ত কিছু কড়াইতে নেওয়ার পরে শুকনো খোলায় ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবেই মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ঠান্ডা করে মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে। এদিকে আমি যে আমগুলোকে চিনির গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম 1/2 চামচের মতন লবণ, আর আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি যে ভাজা মশলাটা রেডি করেছি সেখান থেকে 2 চামচের মতন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে সমস্ত কিছু মিশে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে, আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 30 থেকে 35 মিনিট রান্না করতে হবে, আর মাঝে মাঝে এইভাবে একবার নাড়াচাড়া করে রাখতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই কিন্তু আচারটা রেডি করতে হবে, তাহলেই কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। প্রায় 30-35 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, তাহলে আবার আচারটা অনেক বেশি চিটচিটে হয়ে যাবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, আর ফ্লেমটা অফ করার পরে বড় চামচের 1 চামচের মতন দিতে হবে ভিনিগার। ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগার দেওয়ার কারণে আচার আরও বেশি ভালো থাকবে, মানে সারা বছর খুবই ভালো থাকবে, নষ্টও হবে না, রোদে দেওয়ার ঝামেলাও পড়বে না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কাঁচা আমের ঝুড়ি আচার একেবারেই রেডি। এবার এই আচারটাকে ঠান্ডা করে তারপর আপনারা যে কোনো কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। দারুণ স্বাদের আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।